দাদা এক সেকেন্ড শুনবেন, আপনি কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? বাসে বা অটো উঠবেন? কোথায় যাবেন? গড়িয়াহাট। আমার সাথে যাবেন, আমি টাকা নেব না, এইভাবে ফ্রিতে পৌঁছে দেবো। আপনার কোনো ভয় নেই, আপনি চলুন, যেতে যেতে কথা হবে। এখান থেকে তো গড়িয়াহাট, সোজা মেন রোডের ওপর দিয়ে যাব। আমি রোজ এরকম করি, বিশ্বাস করতে পারলেন না? হ্যালো, হাই, গুড মর্নিং, গুড আফটারনুন, না, এসব করে আমি কোনোদিন ভিডিও শুরু করিনি আর আজও করছি না। আমি সেটাই করব যেটা আমি ভালো পারি আর আমি করতে ভালোবাসি। মানে রোজ অফিস যাওয়ার সময় লোকজনকে ফ্রিতে রাইড দিতে আমি ভালোবাসি। তো চলো সেটাই করব। আর আরও একটা জিনিস দেখো, তোমরা হয়তো জানি না দেখতে পাচ্ছ কি না, রাস্তায় তোমাদের মনে হচ্ছে অনেক জল জমে আছে, কিন্তু আমি কি সে কথা একবারও বলেছি? বলিনি, কারণ আমি এসব কিছুই দেখতে পাই না। আমি শুধু রাস্তার দিকে দেখতে পাই, মানে রাস্তায় ফোকাস করি সামনে কোনো গাড়ি আসছে কি না। বাকি জল জমে আছে কি রাস্তা ভাঙা আছে সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি বাঙালি ভাই, আমাকে কাজে পৌঁছতে হবে, ঠিক টাইমে অফিসে ঢুকতে হবে। তো চলো ফ্রি রাইড দেওয়া শুরু করা যাক। চলো, সামনে একজন দাদাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেয়েছি আর অটোটাও দাঁড়ালো না, তাই আমি দাদার সামনে গিয়ে দাঁড়াবো। দাদা কি গড়িয়া যাবেন? আর অটোর জন্য দাঁড়িয়ে আছেন নিশ্চয়ই। আমি আপনাকে পৌঁছে দিতে পারি, টাকা নেবো না, আমি এরকম রোজ করি। চলুন, যেতে যেতে কথা হবে। গেলে চলুন, যেতে যেতে কথা হবে, টাকা নেবো না, গড়িয়া নামিয়ে দেবো, আমি অফিস যাই। আসুন আসুন, যেতে যেতে কথা হবে। আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আমার নাম সমীরণ। আপনার নাম? আমার নাম বিজয় বারুই। বিজয় বারুই, আচ্ছা। চলুন, আবার হয়তো কখনো দেখা হয়ে যাবে, এরকম আমি চেষ্টা করতে থাকি রোজ রোজ। বঙ্গবাসী বললেন তো? হ্যাঁ, চ্যানেলের নাম। ঠিক আছে, চলো। বউনি করা হয়ে গেছে, মানে বউনি যে অর্থে সবাই বলে, মানে টাকা পেলে বউনি বলে মনে হয়, তো সেই অর্থে না। আমার এখানে টাকার গল্প নেই, আমি জাস্ট একজনকে পৌঁছে দিলাম, তো ওটাই আমার কাছে বউনি। এবার এখনও রাস্তা অনেক বাকি আছে, আরও অনেকজনকে নিশ্চয়ই রাইড দিতে পারবো। চলো যেতে থাকি। দাদা কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? বাস বা অটোর জন্য? মানে বাসে বা অটোয় কোথাও যাবেন কি? আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা, ঠিক আছে ভাই, এসে গেছি আবার সেই একই জায়গায়। দেখি এখানে একজন দাদা দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে। দাদা আপনি কি বাসে উঠবেন? বাসে করে কোথাও যাবেন? আমি আসলে জিজ্ঞেস করছি একটা কারণে, আমি এরকম ফ্রিতে পৌঁছে দিই। কোথাও যাবেন না? ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। এই বাবা, এই গাড়িটা মনে হচ্ছে স্টার্ট হচ্ছে না। হবে হবে হবে, হ্যাঁ হবে, হ্যাঁ হবে হবে, হয়েছে হয়েছে, বাহ। এখানে একজন দাদা দাঁড়িয়ে আছেন, ট্রাই করা যাক। দাদা এক সেকেন্ড শুনবেন, আপনি কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? বাসে বা অটো উঠবেন? কোথায় যাবেন? গড়িয়াহাট। আমার সাথে যাবেন, আমি টাকা নেবো না, এইভাবে ফ্রিতে পৌঁছে দেবো। আমি রোজ এরকম করি দাদা, যারা বাসে অটোর জন্য দাঁড়িয়ে থাকে, বাস বা অটোর জন্য, তাদের এইভাবে আমি লিফট দিতে দিতে যাই, রাইড দিতে দিতে, ফ্রিতে, টাকা নিই না, আর নেমেও টাকা চাইবো না। বিশ্বাস করলে আসতে পারেন, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি রোজ ভিডিও দিই, যাদের নিয়ে যাই তাদের দেখাই। মানে যদি সন্দেহ হয়, ভয় করে, তাহলে কিছু বলার নেই, কিন্তু আসতে পারেন। আমার সাথে এক্সট্রা হেলমেটও আছে। আসুন দাদা, দেখুন আপনি বাসের জন্য দাঁড়িয়ে আছেন, সেই দেরি হচ্ছে, আমি কিন্তু টাকা চাইবো না দাদা। কি করবেন একটু ভেবে দেখুন। দাদা হ্যাঁ কি না কিছু তো বলুন, তাহলে আমি বেরিয়ে যাবো। আমি এরকম করি রোজ, আপনার কোনো ভয় নেই, আপনি চলুন, যেতে যেতে কথা হবে। এখান থেকে তো গড়িয়াহাট, সোজা মেন রোডের ওপর দিয়ে যাব। আমি রোজ এরকম করি, বিশ্বাস করতে পারলেন না? কি করবেন, আসবেন না? যা, খুব খারাপ লাগলো দাদা, আপনার বিশ্বাসটা অর্জন করতে পারলাম না বলে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। ভাই কি বাসের জন্য দাঁড়িয়ে আছো? আমি অ্যাকচুয়ালি একবার দেখো, আমি ফ্রিতে রাইড দিই, অফিস যাই, এইভাবে ফ্রিতে পৌঁছে দিতে দিতে যাই। যাবে দাদা? আপনি আপনি চলো, কারুরই বিশ্বাস জিততে পারলাম না। দাদু একটু সাইড দাও না, বেরিয়ে যাই, একটুখানি যাস, একটু।
ব্যাস ব্যাস, ঠিক আছে। দাদা আপনি কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? বাস বা অটোর জন্য? কোথায় যাবেন? হ্যাঁ, ম্যান্ডেভিল গার্ডেন আমি পৌঁছে দিতে পারি, আমি রোজ এরকম করি, সাথে এক্সট্রা হেলমেটও আছে। যাবেন না? কি হচ্ছে ভাই, আজকে কাউকেই রাজি করাতে পারছি না ভাই, খুব খারাপ লাগছে। কেননা ওখানে এতজনকে জিজ্ঞেস করলাম কিন্তু কারুর বিশ্বাস ভরসা জিততে পারলাম না। সাধারণ মানুষের এটাই প্রবলেম, কেউ ভালো করতে এলে বিশ্বাস করতে পারে না, কারণ এরকম তো হয় না, এটা খুব অস্বাভাবিক ব্যাপার। চলো দেখি অন্য কাউকে চেষ্টা করি, কি আর করব। ওই ওখানে একজন দাঁড়িয়ে আছে, একজন না দুজন দাঁড়িয়ে আছে, এখানেও ট্রাই করব। দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? বাস বা অটোর জন্য? কোথায় যাবেন? হ্যাঁ, 8B আমার সাথে যাবেন? আমি এরকম ফ্রিতে নিয়ে যাই, রোজ এরকম করি, এই রাস্তা দিয়ে যাই, ফ্রিতে রাইড দিই, সাথে এক্সট্রা হেলমেটও আছে, টাকাও চাইবো না। যাবেন? যাবেন না ভাই, তুমি সাথে যাবে? আমি ফ্রিতে রাইড দিই। কোথায় যাবে? ও তুমি গেছো না, হ্যাঁ মনে পড়েছে, ঠিক ঠিক। এই দাদাকে বলো অন্তত, দাদা যদি বিশ্বাস করে, দাদাকে একবার বলে দেখতে পারো, তুমি তো গেছো। দাদা চলো তাহলে তোমাকেই নিয়ে যাই, দ্বিতীয় দিন বলে তো নিয়ে যেতে কোনো ক্ষতি নেই। চলো এসো, এসো একবার এসো, চলো, অনেকদিন পর দেখা হলো, আমার চেনা চেনা লাগছিল। চলো উঠে এসো, চলো আজও সাদান এভিনিউ দিয়ে ঢুকে যাই। আজকে একজন চেনা ভাইকে পেয়ে গেছি, ওকে কিছুদিন আগেই, সপ্তাহ দুয়েক আগেই নিয়ে গেছিলাম। আর ও নামে ত্রিধারা ক্লাবের সামনে, মানে যেখানে দুর্গাপুজো হয়, যেখান দিয়ে আমি অফিস যাই যে রাস্তা দিয়ে। তো এবার আমি সাদান এভিনিউতে গিয়ে উঠে পড়বো আর ভাইকে ত্রিধারার সামনে নামাবো। চলো, নামানোর সময় ভাইয়ের সাথে আবার একটু কথা বলে নেব। চলো, দ্বিতীয়বার দেখা হয়ে ভালো লাগলো, আর খুব তাড়াতাড়ি দেখা হলো, সপ্তাহ দুয়েকের মধ্যেই। তবে তোমার যে জিনিসটা আমার ভালো লাগলো, আমি বলছিলাম যে ওই তোমার সামনে যে দাদাকে জিজ্ঞেস করছিলাম, তুমি ওখানে চেনা পরিচিতির অ্যাডভান্টেজ নিতে চাওনি, যে না আমি যাচ্ছি, চলো দাদা আপনি যেতে চাইছেন না যখন, অন্য কেউ একজন গেলে বেটার হয়। সেটাই আমি দেখলাম যে তুমি বরং ওনাকে অ্যালাউ করছিলে যাতে উনি উঠতে পারেন। একদম একদম, এটা তোমার এই বিহেভিয়ারটা আমার দারুণ লেগেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো আবার পরে দেখা হবে, একদম একদম। টাটা। টাটা। আচ্ছা বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি বালিগঞ্জ সার্কুলার রোডে। তো এখানে আমি শনিবার করেই এই দৃশ্যটা দেখতে পাই। এখানে একটা করে গাড়ি এসে দাঁড়ায়, আর এখানে এই রাস্তার পাশে যারা ফুটপাতে থাকে তাদের দেখেছি এইভাবে খাবার দিয়ে হেল্প করা হয়। তো এটা আমার দেখতে খুব ভালো লাগে, আমারও এরকম কিছু ইচ্ছা করে, কিন্তু আমার সাধ্যের মধ্যে যতটা সম্ভব আমি সেটুকুই করি, রোজ করি, তোমরা জানোই। তো চলো, উনি তো হেল্প করে দিলেন, উনি এবার বেরিয়ে যাচ্ছেন আর আমিও বেরিয়ে যাই। তো ভাই আজকে আপাতত দুটো রাইড দেওয়া হয়ে গেছে, আর বললে হয়তো তোমরা বলবে একটু বড় বড় কথা বলছি, কিন্তু ঘটনা হলো যে সকালে ঘুম থেকে ওঠা থেকে আমি ভাবি যে আজকে রাইডটা যেন ঠিকঠাক করতে পারি, আর অফিস যাওয়ার আগে যেন অন্তত একজনকে ফ্রি রাইড দিতে পারি। তো আজকে দুজনকে রাইড দিতে পেরেছি, খুব ভালো লাগছে। তো একবার সেই কথাই বলে নেবো, যেটা রোজ বলি, যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো, হয়তো কালকে হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।